ফলোয়ার্স বেশি হলে আপনার প্রোফাইলটা দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ভিউজ বেশি হলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দেখতে সুন্দর দেখা যায়। তাহলে আপনি কোনটা চেষ্টা করবেন? ব্যাংকের অ্যাকাউন্টটাকে সুন্দর বানাতে চাইবেন না আপনার প্রোফাইলটাকে সুন্দর বানাতে চাইবেন? সেটা কিন্তু আপনার নিজস্ব ব্যাপার। দেখুন, ব্যাংকের অ্যাকাউন্ট অথবা আপনি এখানে এসেছেন নিজের ইনকাম করার জন্য, একটা পার্সোনাল একটা ইনকাম অথবা একটা এক্সট্রা ইনকাম করে নিজের ফাইন্যান্সিয়াল একটা আলাদা একটা সেট আপ করতে এসেছেন। তাহলে আপনাকে গুরুত্ব দিতে হবে ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য। যত বেশি ভিউজ তত বেশি টাকা। এই কথাগুলো ফেসবুকে পাবেন না, কেউ শেখাবে না, কেননা সবাই এসেছে এখানে নিজের ইনকাম করতে, নিজের পরিচিতি বাড়াতে, নিজের প্রোফাইলটাকে বড় করতে। অনেকেই বলবে আমি নতুনদের সাথে আছি, নতুনরা কোথায়, সাড়া দাও। আসলে সে নতুনদেরকে ডেকে এনে নতুনদের এঙ্গেজমেন্ট নিয়ে নতুনদের কাছ থেকে সময় নিয়ে ফেসবুককে দিচ্ছে, আর ফেসবুক তাকে টাকা দিচ্ছে। তো সেটাই হলো বড় কথা, আপনাকে বুঝতে হবে। দেখুন, ভিডিওটা সেভ করে রাখবেন আর নতুনদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। 5টা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো ফেসবুক সম্বন্ধে আপনার যে ধারণা ছিল সেটাকে চেঞ্জ করে দেবে আর নতুনভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। আগের তুলনায় 100 গুণ বেশি ভালোভাবে আপনি কাজ করতে পারবেন। প্রথম পয়েন্ট, ফলোয়ার্সের পিছনে নয়, ভিডিওর কোয়ালিটির পিছনে দৌড়ান। আপনার ছবির কোয়ালিটির পিছনে দৌড়ান, ফলোয়ার্স এমনিতেই বাড়বে। দেখুন, ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে, ছবির কোয়ালিটি যখন ভালো হবে, মানুষ সেখানে থামবে। যত বেশি থামবে তত বেশি ইনকাম। ভিডিও যত বেশি দেখবে ততই বেশি ইনকাম। আপনার 2000 ফলোয়ার্স হলেও আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতে পারে। কেন আসবে? মানুষ যখন সেটা দেখবে, মানুষ যখন সেখানে থামবে, ফেসবুক সেই ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। কেন? ফেসবুকের সেখান থেকে আর্নিং হচ্ছে। মানুষ যত থামবে ফেসবুকের তত বেশি ইনকাম, আর সেই ইনকাম থেকে আপনাকেও দেবে, আপনার ভিডিও ভাইরাল করবে। দ্বিতীয় পয়েন্ট, আপনার মনে হবে যে স্টার থেকে ইনকাম করা খুবই সহজ। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং করা আসলে বেশি সহজ। সত্যি বলছি, একজন স্টার সেন্ডার আপনাকে 10টা স্টার কেন দেবে? তার কোনো একটা লাভ হতে হবে, তার ভিডিওতে আপনি এঙ্গেজ থাকতে হবে, তাকে লাইক করতে হবে, তাকে শেয়ার করতে হবে, তার লাইভে গিয়ে বসে থাকতে হবে। যদি আপনার সময় আছে তাদের সঙ্গে এঙ্গেজ থাকুন, ভালো কথা, তারা আপনাকে স্টার দেবে, আপনার প্রতি মাসের ইনকামের ব্যবস্থা তারা করে দেবে। কিন্তু যদি সময় কম, তাহলে নিজের কন্টেন্টটাকে ভালো করুন, স্টার সেন্ডাররা নিজে এসে আপনাকে স্টার দিয়ে যাবে। সেই কথাটাই বলছি। তৃতীয় পয়েন্ট, স্টার অথবা কমেন্ট চেয়ে পাওয়া জিনিস নয়। স্টার চাইলে হয়তো 2 দিন 3 দিন দেবে আপনাকে, তারপরেও যদি আবার চাইতে চান সে হয়তো আপনাকে ব্লক করে দিতে পারে। কমেন্টও সেরকম জিনিস, কাউকে চেয়ে পাওয়া যায় না। দেখুন, আমার আগের প্রোফাইল থেকে আমি একজন বিগ স্টার সেন্ডারের গুরু অথবা স্টার সেন্ডারের কিং বলতে পারেন, তাকে অনেক কমেন্ট করেছি, ফুলের ভালোবাসাও দিয়েছি যাতে তার দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু পারিনি। দেখুন, আজ আমার ভাগ্য, সে নিজে এসে আমার প্রোফাইলে স্টার দিয়ে গিয়েছে, নিজে খুঁজে বের করে। সেটাই যখন আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তখন স্টার সেন্ডাররা আপনার কাছে আসবে, আপনাকে ভালোবাসাও দেবে। কেন দেবে? যাতে আপনার কমেন্ট বক্স থেকে তার প্রোফাইলে কিছু ফলোয়ার্স যায়, তাকেও কেউ ফলো করে, সেই জন্যই তো দিবে। তাহলে আসল কথাটা কোথায়? আসল কথাটা হলো আপনাকে ভিডিওর কোয়ালিটি, ছবির কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে। যত বেশি এঙ্গেজমেন্ট, তত বেশি স্টার, তত বেশি কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিং, তত বেশি ভিউজ, তত বেশি রিচ, সব কিছুই বাড়বে। শুধু একটা কাজ করতে হবে, ভিডিওর কোয়ালিটি। 3টা পয়েন্ট বললাম, হয়তো আগে এই কথাগুলো আপনি শুনেননি, তো নতুনদের জন্যই বলছি, আমি নতুনদের পাশেই আছি। 4 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো ভিডিও ধাক্কা দিলেও আপনার ভিডিও ফরিতে যাবে। কারো ভিডিও সম্পূর্ণ না দেখলেও আপনার ভিডিও ফরিতে যাবে, কারো ফরির ভিডিও না দেখলেও আপনার ভিডিও ফরিতে যাবে। যদি আপনার ভিডিওতে কিছু শেখার মতো, কিছু দেখার মতো থাকে, আপনার ভিডিও যদি কেউ 3 সেকেন্ড বা 1 মিনিট ভালো করে দেখে, সেই ভিডিও ফেসবুক লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেবে। কেন? আপনার ভিডিও যত বেশি মানুষ দেখবে তত বেশি ফেসবুকের আর্নিং হবে, আর সেই আর্নিং থেকে আপনাকে কিছুটা পার্সেন্টেজ দিচ্ছে ফেসবুক। তাহলে কথাটা কোথায় দাঁড়ালো? সব কিছুরই একটাই উদ্দেশ্য, ভিডিওর ভিউজ, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর এঙ্গেজমেন্ট মানুষকে ধরে রাখতে হবে। আপনার কথার দ্বারা, আপনার অ্যাক্টিভিটির দ্বারা মানুষকে ধরে রাখতে হবে। আপনার ভিডিও যত মানুষ দেখবে তত ফেসবুকের বেশি ইনকাম হবে, সেই ইনকাম থেকে আপনাকে কিছুটা পার্সেন্টেজ দেবে। 4টা পয়েন্ট কিন্তু খুব ক্লিয়ার করে বলে দিলাম। 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো আপনার লক্ষ্যটা, আপনার স্বপ্নটা অনেক বিশাল হতে হবে। শুধু আপনার ফলোয়ার্সদের উদ্দেশ্য করে যদি আপনি ভিডিও বানান, তাহলে তো শুধু ফলোয়ার্সরাই দেখবে। ফলোয়ার্স তো 100% দেখবে না, হয়তো 10% দেখবে। তাহলে
কোথায় গিয়ে দাঁড়ালো? আপনার কথাগুলো, আপনার ভিডিওগুলো, আপনার ছবিগুলো বৃহৎ দর্শকের উদ্দেশ্যে বানাতে হবে, কোটি কোটি মানুষের উদ্দেশ্যে বানাতে হবে। বাংলাভাষী যত মানুষ আছে সবাই যেন আপনার কন্টেন্ট দেখে সেইভাবে বানাতে হবে। শুধু ফলোয়ার্সদের টার্গেট করলে ফলোয়ার্সরা দেখবে, নন ফলোয়ার্সরা দেখবে না। ফেসবুক বুঝে যাবে যে আপনি কাকে উদ্দেশ্য করে বানিয়েছেন। অনেকেই ক্যাপশনে লেখে, বন্ধুরা আজকে তোমাদের প্রোফাইলে যেতে পারলাম না, পরে যাব অবশ্যই। তাহলে ফেসবুক বুঝেই গেল যে আপনার টার্গেট অডিয়েন্স শুধু আপনার ফলোয়ার্স, আপনার ফলোয়িং লিস্টে যারা আছে তারা, বাকিরা আপনার টার্গেট নয়। তাহলে সেই ভিডিও, সেই ছবিটা অন্যদের কাছে কিভাবে পৌঁছাবে? পৌঁছাবেই না। আপনার উদ্দেশ্য বুঝে গিয়েছে ফেসবুক। এবার একটা গুরুত্বপূর্ণ বোনাস টিপ বলছি আপনাদেরকে, সেটা হলো দেখুন, আপনি যে টপিক নিয়ে কাজ করেন সেই টপিকের গুরুদেরকে আপনি ফলো করতে হবে। আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন, আপনি কমেডিয়ানদেরকে ফলো করুন। তারা কি টপিক নিয়ে কাজ করছে, কি টপিক ট্রেন্ডিংয়ে চলছে, কিভাবে করছে, সব কিছু শিখতে পাবেন। তাদের কাছ থেকে শিখতে হবে। প্রতিদিন শেখার জন্য সময় দিতে হবে, শিখতে হবে। 2 ঘন্টা শিখলে 1 ঘন্টা কাজ করুন। যত বেশি শিখবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তত বেশি আপনার বিশ্বাস বাড়বে, তত বেশি আপনার কথা স্পষ্ট হবে, তত বেশি আপনার অ্যাক্টিং স্পষ্ট হবে, তত বেশি আপনার প্রতি মানুষ আকর্ষিত হবে। যত শিখবেন তত দেখাতে পারবেন, ততই বেশি আপনি ফলোয়ার্স, ভিউজ, এঙ্গেজমেন্ট সব কিছুই পাবেন। একটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন তাহলে সেই ভিডিও থেকে কত লাখ মানুষ আপনাকে ফলো করবে, আপনি মানে দেখে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে কি হলো। সত্যি একটা ভিডিও ভাইরাল হলেই। সেজন্যই নিজের উপরে কাজ করুন, একদিন অবশ্যই আপনার সফলতা আসবে।